আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডেইলি লাইফ এন্ড কিচেনে আরও স্বাগত। চলে আসলাম আবার আপনাদের মাঝে একটি রেসিপি নিয়ে। আজকে আমি করে দেখাবো রেস্টুরেন্ট স্টাইলের ফ্রেঞ্চ ফ্রাই রেসিপি। এটা বানাতে বেশি উপকরণ লাগে না, শুধুমাত্র তেল, লবণ, এছাড়া আর কোনো কিছুই লাগে না। রেস্টুরেন্টে শুধু এভাবেই বানানো হয়। তো আজকে আমি কিভাবে বানাচ্ছি সেটা আপনাদের সাথে শেয়ার করব। এখানে আমি এক সাইজের আলু নিয়েছি। তো এক সাইজের আলুই নিতে হবে, ছোট বড় হলে কিন্তু দেখতে ভালো লাগবে না। তো এগুলো আমি একটু খোসা ছাড়িয়ে নিব। তো এ পর্যন্ত যারা দেখছেন একটি লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করার অনুরোধ রইল। তো এভাবে আমি সবগুলো খোসা ছাড়িয়ে নিয়ে আসছি। তো এখানে আমি আরও একটা আলু যোগ করে দিয়েছি। তো দেখেন সবগুলো আলু কিন্তু আমি খোসা ছাড়িয়ে নিয়েছি। আর এভাবে আপনাদের পরিবারে যদি মানুষ বেশি থাকে সেক্ষেত্রে আলুটা আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। তো এবারে আমি আলুগুলো কেটে দেখাচ্ছি। রেস্টুরেন্টে কিন্তু এভাবেই কাটা হয়। তো একটা খেয়াল রাখতে হবে, সবগুলো আলুর স্লাইস এক থাকতে হবে, মোটা কিংবা চিকন হলে কিন্তু চলবে না। তো দেখেন আমার সবগুলো স্লাইস কিন্তু একই সাইজের হয়েছে। তো আমি সবগুলো এখন একইভাবে কেটে নেব। তো এভাবে কিন্তু এক সাইজের করে কেটে নিতে হবে। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন চাইলে চ্যানেলটি ফলো দিয়ে রাখতে পারেন। যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। নতুন বন্ধু, পুরনো বন্ধু সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য। এই তো দেখেন আমার সবগুলো কিন্তু আমি একবারে এক সাইজের কেটে নিয়েছি। একবারে রেস্টুরেন্টে আমরা যেভাবে খেয়ে থাকি, তো এভাবে যদি ফ্রেঞ্চ ফ্রাই আমরা বাসায় তৈরি করে খাই তাহলে কিন্তু আমাদের পেটে গ্যাসের কোনো সমস্যা হবে না। তো রেস্টুরেন্টে কিভাবে তৈরি করে সেটা আপনাদের সাথে আমি শেয়ার করছি। তো এখানে আমি পর্যাপ্ত পরিমাণের পানি নিয়েছি আর এখানে হাফ চা চামচ লবণ নিয়েছি। এবার একটু মিক্স করে নিব। এবারে আমি কেটে রাখা আলুগুলো 15 মিনিটের জন্য ভিজিয়ে রাখবো। জাস্ট 15 মিনিটই ভিজিয়ে রাখতে হবে। আর যদি আপনাদের হাতে সময় না থাকে সেক্ষেত্রে 5 থেকে 10 মিনিট ভিজালেই হবে। তো আমি 15 মিনিট ভিজিয়ে রাখবো। তো দেখেন লবণ পানিতে আলুটা দেওয়াতে কিন্তু আমার আলুর যে একটা কষ আছে সেটা কিন্তু দেখা যাচ্ছে আর পানিটা ঘোলা হয়ে গেছে। তো চেষ্টা করবেন এভাবে একটু পানিতে ভিজিয়ে রাখার, লবণ পানিতে। আমার ছোট ছোট ভিডিও আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো এই পর্যায়ে আমি পর্যাপ্ত পরিমাণের পানি আগে থেকে বসে রেখেছি। এবারে আবার একটু লবণ দিয়ে দিব। লবণটা একটু সুন্দর মতো মিক্স করে দিব। এবারে সেই লবণে ডুবানো যে আলুটা ছিল সেটা আমি এবারে জাস্ট 2 মিনিট আমি সেদ্ধ করে নেব। এর চাইতে বেশি সেদ্ধ করা যাবে না, তাহলে কিন্তু আলুগুলো একদম ভেঙে যেতে পারে। লক্ষ্য রাখবেন এই ক্ষেত্রে কিন্তু 2 মিনিট আপনার সেদ্ধ করতে হবে। অনেক আপুরা দেখি যে ভিডিও দেখেন কিন্তু একটা কমেন্ট করতে করতে আপনারা লাইকটা দিতে ভুলে যান। প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। আপনাদের একটা লাইক কিন্তু আমার ভিডিওর শেয়ারের কাজ করবে। তো এই তো দেখেন আমার কিন্তু 2 মিনিট সেদ্ধ হয়ে গেছে। তো এই পর্যায়ে আমি তুলে নিব। তুলে নিয়ে আপনারা চাইলে পানি ঝরিয়ে বাতাসে রেখে দিতে পারেন বা টিস্যু দিয়ে পুছে রাখতে পারেন। তো এক্ষেত্রে কিন্তু আমি টিস্যু দিয়ে পুছেছিলাম, তো আমার ভিডিওটা স্কিপ হয়ে গেছে, আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। তো এখানে আমি সরাসরি চলে আসছি চুলাতে। তো এখানে আমি ডুবা তেলে ভাজবো। তো দেখিয়ে দিলাম তেলটা কীভাবে কতটুকু গরম হলে দিতে হবে। তো এখানে আমার তেলটা পর্যাপ্ত পরিমাণে গরম হয়েছিল। তো আমি আস্তে আস্তে করে সব আলুগুলো ভেজে নিব। তো রেস্টুরেন্টে কিন্তু আমরা যখন আলু ভাজা খাই তখন কিন্তু আলুটা একদম মুচমুচে থাকে না, সামান্য একটু সোনালি কালারের যে রঙটা থাকে সেটাই হয়ে থাকে। তো আমি চেষ্টা করছি ওইভাবে করার জন্য।
তো আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলে যাবেন না। তো দেখেন আমার কিন্তু আলুগুলো খুব সুন্দর মতো সোনালি কালার হয়ে আসছে। দেখেন খুব সুন্দর মতো, এর থেকে বেশি ভাজা যাবে না, তাহলে কিন্তু একবার মুচমুচে হয়ে যাবে। এবার আমি তুলে নিব। তেল ঝরিয়ে আমি তুলে নিয়ে একটা সার্ভিং ডিশে আমি টিস্যু দিয়েছি। এবার আমি টিস্যুর উপরে আলুগুলো রেখে দিব, বাকি তেলগুলো টিস্যুতে চুষে নেবে। দেখেন কালারটা কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। এবার আমি বাকি আলুগুলো একই প্রসেসিংয়ে ভেজে নেব। আপনাদের বড় একটা কমেন্ট আমার প্রয়োজন নেই। আপনারা যারা আমাকে বন্ধু করেছেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন, আপনারা আমার কমিউনিটিতে পোস্টে একটা কমেন্ট করে যাবেন। আমি আপনাদের কমেন্ট ধরে আপনাদের পরিবারে চলে যাব। ভিডিওতে স্প্যাম কমেন্ট কখনোই করবেন না, আপনাদের কাছে অনুরোধ রইল। স্প্যাম কমেন্টের জন্য কিন্তু আমার সাবস্ক্রাইব অনেকগুলো কেটে যাচ্ছে, এই জিনিসটা আপনারা খেয়াল রাখবেন। কমিউনিটিতে এসে বলে যাবেন, পরপর 2টা ভিডিও দেখলে কিন্তু আমি বুঝতে পারবো যে আপনি আমার বন্ধু হয়েছেন। তো আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হব। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।